প্রিয় সমাবেশ, দীর্ঘ 2 যুগ পর প্রাচ্যের ভেনিস বরিশালে এলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। জেলা ও মহানগর সহ বরিশালের 21টি আসনের লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে ব্লেস পার্ক মাঠ। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। বাংলাদেশের মানুষের দুপুর 12:30টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। বরিশালের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের সবথেকে বড় সমস্যা নদী ভাঙন, তাই ভেড়িবাঁধ নির্মাণকে অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচনের পরপরই খাল খননের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি। এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে, বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন, তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। এ সময় তিনি শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেন। পাশাপাশি দলীয় ঐক্য গড়ে তুলে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন, কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি। কেন এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি আমরা? এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ। 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে 13 তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। পুনর্গঠনের কাজে কে কে আছেন? কি ভাই বিল্ডিং তারেক রহমানের বরিশালের বিভাগীয় এই সমাবেশের উপস্থিতি জানিয়ে দেয় আগামীতে কারা ধরবে বাংলাদেশের হাল। আর এর মধ্যে দিয়েই পদ্মা, পায়রা, পর্যটন এবং দক্ষিণের জনপদের হবে উন্নয়ন, এ প্রত্যাশাই এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।